বিমান বিধ্বস্তে প্রাণ হারালো উজ্জ্বল নক্ষত্র গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও। এই খবরটা ছড়িয়ে পড়া মাত্রই এবার রীতিমতো চরম এক ধাক্কা খেলো গোটা গাঙ্গুলি পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর দৌড়ে ছুটে এসে যখন কিনা বলতে থাকে যে আগে কথা মা, এক্ষুনি আপনারা টিভি অন করে দেখুন যে টিভিতে কি বড় বড় অক্ষরে হেডলাইনে আসছে, ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কেন শঙ্কর তুমি হঠাৎ করে এই সকল কথা বলছো কেন বলো তো। এবং আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি যে আয়ুষকে যাওয়ার আগে তোমাকে কোনো কিছু বলে গিয়েছিল যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? ছেলেটা বড্ড বেশি অভিমান করেছে হয়তো বা মায়ের উপরে, এর জন্যই হয়তো বা আজকেও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এবার নিশ্চয়ই ইন্দ্রাণী তোমার খুব ভালো লাগছে তাই না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কথা না বাড়িয়ে চিঠিটা পড়লেই তো হয়, ঠিক সেই মুহূর্তে সেই চিঠির মধ্যে যখন কিনা আয়ুষ শেষ কিছু কথা বলে রেখে যখন কিনা বলতে থাকে যে তোমরা আমার কথা ভেবো না, আমাকে টেনশন করো না, আমি যেখানে থাকি না কেন আমি ভালো থাকবো, কিন্তু চিরকাল তোমরা আমার মনে সবসময়ই থাকবে, কারণ আমি তোমাদেরকে কোনো মতে ভুলে যেতে পারবো না, কারণ রক্তের সম্পর্ক কোনোদিনও ছিন্ন করা যায় না। আর মা তুমি ঘাবড়াবে না কোনোদিনও, আর তোমাকে আমার এই মুখ দর্শন করতে হবে না, আমার এই মুখ নিয়ে কোনোদিন আমি তোমার সম্মুখীন হব না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা ঈশান বলতে থাকে যে রিমোটটা কোথায়, ঠিক সেই মুহূর্তে দীপালি যখন টিভি অন করে দেখা মাত্র যখন কিনা চিৎকার করে উঠে, ঠিক সেই সময় ঈশান দেবলীনা সকলে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার দীপালি আন্টি তুমি চিৎকার করে উঠলে কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে ঈশান বাবা দেখো টিভিতে কী উঠছে যে আয়ুষ বাবার নাকি বিমান বিধ্বস্তে মারা গেছে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দীপালি মুখ সামলে কথা বলে কী সকল অলক্ষণী কথাবার্তা তুমি বলছো বলো তো। তুমি একবারও ভেবে দেখলে না যে তুমি কার সামনে দাঁড়িয়ে সকল কথা বলছো? আয়ুষ এবারই বড় ছেলে এবং আয়ুষের কোনো ক্ষতি হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আয়ুষ অভিমান করে হয়তো এদিক হতে চলে গিয়েছে, ও কিসে বিমানে বিধ্বস্ত হয়ে মারা যাবে বলো তো। এই সকল ভুল তথ্য ওরা ছড়াচ্ছে যাতে করে কিনা ওরা বেশি ভিউ পায়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা চ্যানেলে মিডিয়ার প্রেসের লোকেরা বলতে থাকে যে এই বিমানেই নাকি উপস্থিত ছিল গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, যার কিনা ভিজিটিং কার্ড থেকে শুরু করে অন্যান্য সকল কিছুই ওনার সরঞ্জামগুলো এখান থেকে উদ্ধার করছে ঘটনাস্থলে পুলিশ। এবং আমরা পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত বাদবাকি কোনো কিছু না বলতে পারলেও এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই বিমানেই রীতিমতো ফ্লাইটে চড়ে উনি চন্দননগর থেকে রীতিমতো দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং সেই মুহূর্তে এই ভয়াবহ দুর্ঘটনায় তার প্রাণ হারায়। অন্যদিকে কথা বলা মাত্র ঈশান এবং সিদ্ধার্থ যখন বলতে থাকে যে না 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 এটা কোনো মতেই হতে পারে না, আমাদেরকে এক্ষুনি ঘটনাস্থলে একবার হলেও যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে ভাইদা সেখানে কী করে যাবে। কিন্তু ভাইদা অভিমান করলেও তো এখানে ওখানে যাবে, ভাইদা হঠাৎ করেই বা কেন এয়ারপোর্টে যেতে চান তো সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন এই কথা বলার মাত্রই সিকিউরিটি গার্ড যখন বলতে থাকে যে না আয়ুষ বাবা কার সঙ্গে একটা ফোনে কথা বলছিল এবং বলছিল যে আমার ফ্লাইটের টিকিটসটা বুক হয়ে গিয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই লোকেরা যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে সত্য কথা। অন্যদিকে এই কথা বলা মাত্র সিদ্ধার্থ যখন বলতে থাকে যে এতটা ধোঁয়াশার মধ্যে না থেকে যত শীঘ্র সম্ভব চল বরঞ্চ ঈশান আমরা একবার সেখানে ঘটনাস্থলে গিয়ে বরঞ্চ যাচাই বাছাই করি। অন্যদিকে যখন এই সকল সমস্ত কথাবার্তা শোনা মাত্রই রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমার বুকটা বড্ড বেশি যন্ত্রণা করছে, আমার মনে হচ্ছে না আমি আর বাঁচবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।